কইয়ার আবুল মেয়েরা খুব ইজিলি একটা কথা মনে করে যে আমরার জীবন খুব মজার জীবন, ইচ্ছা মতো ঘুরা যায়, ইচ্ছা মতো ফাঁকানি যায়, যেবা ইচ্ছা যাওয়া যায়, রাইট যখন খুশি তখন বারোইয়া আওয়া যায় বাড়ি থেকে, যখন খুশি তখন বাড়িতে গিয়ে হামানি যায়, যে কোনো কিছু করা যায়, একেবারে পারমিশন লওয়া লাগে না, কিচ্ছু না। তারা আফসোস করে ওখান যে তারা যদি ছেলে হয়ে যেত তে বালা আসলো। তো এখান কিতা হাসাও বলা নেই, হাসাও আমরা জীবন খুব আরামর জীবন নেই। চলো না গড়িয়াই আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, তখন তো বুঝিলেমু তারার ধারণা মতো আমরা জীবন না অন্য কোনো রকম। ছেলেরার আসল জীবন কিলা জানো নি? কষ্ট মন, খান্দা লুকাইয়া আর হাসি খুশি দেখাইয়া। আর এর লাগি মেয়েরা মনে করে যে এরার জীবন অনেক আনন্দপূর্ণ, এরা জীবনে বহুত খুশি ফুর্তিতে থাকে, কারণ তারা তো দেখতে পায় না আমরা কষ্টটারে বুকুর মধ্যে চাপাইয়া রাখি। আর খান্দাও দেখতে পায় না, কারণ আমরা তো লুকাইয়া খান্দি। আর শুধু হাসি খুশিটাই দেখতে পায়, যেটা আমরা সবার সামনে করি, যার কারণে তারা মনে করে আমরা জীবনে অনেক খুশি। এখান ঠিক আরেকটা কথা তুমি চিন্তা করছো নি, মেয়েরা একটু সুন্দর হয়ে গেলে তারা অনেক মূল্যবান দরিয়া নেওয়া হয়, অনেক যত্ন করা হয়, অনেক আদর করা হয়। কিন্তু আমরা যত সুন্দর হয়ে যাই না কেন, আমরা তেমন মূল্যবান দরিয়া নেওয়া হয় না। ততক্ষণ পর্যন্ত নেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা কাছে টেকা পয়সা গাড়ি বাড়ি আইছে না। যখন আমরা কাছে টেকা পয়সা গাড়ি বাড়ি আসে তো আমরা খালাও যদি হয়ে যাই, আমরা অনেক মূল্যবান দরিয়া নেওয়া হয়। আমরা বিবেচনা করা হয় আমরা গাড়ি বাড়ি টেকা পয়সা দন দৌলত ওটা দেখিয়া, সৌন্দর্য দেখিয়া নাই। ছেলেরার জীবন যদি অত সহজ হইতো তে তারা বছরের পর বছর প্রবাস জিন্দিগি খাটাইল না, মানে মায়ার পরিবার, মায়ার আত্মীয় স্বজন, মা বাপ ভাই বোন সব ছাড়িয়া কিতার লাগি থাকে, শুধু পরিবারের মুখো তোলা হাসি ফুটানির লাগে। আসলে রে ভাই, আমরা ছেলেরা শুধু নিজের কথা ভাবলে হয় না, নিজের লগে লগে একটা পরিবারের কথা ভাবতে লাগে। শুধু নিজে খাইয়া গেলে, নিজে খাইয়া বাঁচিলে কিরকম খাইয়া বাঁচতাম এই কথা চিন্তা করলে হয় না, নিজের লগে লগে নিজের পরিবারে কিলা খাইতো বাঁচতো এরার কথাও চিন্তা করতে লাগে। বরং তারার কথা আগে চিন্তা করতে লাগে, এরপরে আমরা নিজের কথা চিন্তা করতে লাগে। আমরা নিজে যদি মরিও যাই, তো মরার আগে আগে আমরা পরিবার কিরকম চলতো, কিরকম থাকতো এর ব্যবস্থা করিয়া মরতে লাগে। আমরা জীবনের সব থেকে মজার সময় হইল গিয়া ছোটবেলা। ছোটবেলা যখন আমরা 10 বছর বয়সের আগে আমরা ইচ্ছা মতো ঘুরিতে পারি, ইচ্ছা মতো খাইতে পারি, ইচ্ছা মতো খেলাইতে পারি। একসময় মায়া বকিলে আর একসময় আনিয়া মায়া হররা, না খাইলে মুখো তুলিয়া খাবাইতরা। এটা শুধু আমরার ক্ষেত্রে নয়, মেয়েরার ক্ষেত্রেও। মেয়েরাও এই সময়টা পাইছে, এই মজার সময়টা। কিন্তু যেই 10 বছর পার হইল, আমরা কিরকম পড়িতাম, কিরকম পড়া আগুয়াইয়া লইয়া যাইতাম, কিরকম রেজাল্ট বালা করতাম, এই ধরনের চিন্তা আমরা মাঝে হামাই যায়। মেয়েরাও এই চিন্তা মেয়েরাও করে, কিন্তু তারা সাময়িক পড়া চালাইয়া যায়। তারার এই চিন্তা দেখে না যে পড়াশোনা করিয়া কিছু কর্মু, তারা জানে তারার লাইফ সেটেল আছে, কেউ না কেউ তারার জিম্মাদারি লই লইব, দায়িত্ব লই লইব, তারা চালাইয়া লইয়া যাইব। কিন্তু পড়া শেষ হইতে না হইতে আমরার মাঝে চিন্তা হামাই যায়, আমরা কিছু না কিছু করতাম। হয় চাকরির তালাশে ঘুরতে লাগে, নাইলে কোনো কারবারের তালাশে ঘুরতে লাগে, কিছু না কিছু মোটামুটি 25 বছরের আগে আমরা করতেও লাগে, মোটামুটি ইনকাম সোর্স একটা বার করতে লাগে। কিন্তু এই চিন্তাটা মেয়েরার মাঝে থাকে না, কারণ আমরার দিকে চাইয়া আছে আমরার পরিবার, এমনকি আমরা সমাজও চাইয়া আছে। এখান ঠিক আমরা 25 বছরের ভিতরে কিছু না কিছু একটা করতে লাগে, কোনো না কোনো ইনকাম সোর্স বা করতে লাগে। যদি এই টাইমের ভিতরে আমরা কিছু করতাম পারি না, সাকসেস হইতাম পারি না, ইনকাম করতে পারি না, তো পরিবারও অবহেলিত হইতে লাগে। পরিবারের মানুষের নানান মাত হইন, হ্যাঁ, কেউ হইব বেকার, তোর দ্বারা কিছু হইতো নাই, কুচাইয়া কাছাইয়া পর্যাত মাত হইন। খালি যে পরিবারের মানুষের মাতন ইলাও নাই, আটিয়া যাও না গাঁৱৰ মানুষও মাতিবা, ও দেখো না আটিয়া যা বাইরে ফুরে খাওয়ার, বাইয়ে খাওয়ার, আর নাইলে বাপে খাওয়াইতেরা, মা বাপে খাওয়াইতেরা, বক্কা বেকার খালি ঘুরের, হ্যাঁ, সান্ডা ওটা খইন, বু সান্ডা পর্যন্ত খইন না খইন না। খালি পরিবারের মানুষ আর গাঁৱৰ মানুষের খোঁজা শেষ নাই, কুটুম কেসেও গিয়া খইন, কুটুম কেসে কোনো যাইতে মন লাগে না, গিয়ালে ওলা মাত হলা মাত ওটা মাতে কিছু খরচ না, কিছু করতে নানি, সদিন তুন খাইতে মা বাবার খান্দ, হ্যাঁ, ওরা মাত শুনতে লাগে, শুনিয়ে আমরা জীবন খাটাইতে লাগে। বাইরে ভাই, ছেলেরার জীবন অত সহজ নাই যেটা মনে হয়। এট দ্য এন্ড কিছু একটা সোর্স অফ ইনকাম বার করলাই, হয় প্রাইভেট জব করো, নাই চাকরি করো, নাই কোনো একটা কারবার বার করলাই, মোটামুটি একটা রুজি করার ব্যবস্থা করলাই। যেই রুজি করার ব্যবস্থা হইল, ঘর থেকে চাপ সৃষ্টি হয়ে গেল, বিয়া দিলাইতা। আর যেই বিয়া করলাই, জীবনের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় কষ্ট করে যদি খাটাইলাও, হয়তো রুজি কররায় কিন্তু করো খাই খরচ নিতরায় না, মা ভাইও কিছু হইতা নাই, বা পরিবারের কেউ কিছু হইতা নাই, এটা পয়সা জমাওক, তার জীবনও কাম আইব। কিন্তু যেই বিয়া করলাই, তখন কিন্তু জিম্মাদারি ডাবল। শুধু যে জিম্মাদারি ডাবল 3 ডাবল হইলা কিছু নাই, লগে খরচও ডাবল 3 ডাবল হয়ে যায়। আগে নিজের পরিবারের 2-4জন মানুষ মনে করো, বইন হোক আর মা হোক আর বাপ হোক আর ভাই হোক, এরা চালিয়ে যাবার চিন্তা থাকে, তখন কিন্তু বউ হরতা চালিয়ে যাবার চিন্তা হামাই যায়। আর যখনও মানুষ বাড়েন বা বউ হরতা চালিয়ে যাবার চিন্তা হামায়, তখন খরচ তো অটোমেটিক ডাবল 3 ডাবল হয়ে যাব। আমরা মান্থলি যে ইনকাম একটা করি, এই ইনকামটা আমরা পরিবারের খরচ চালিয়ে যাওয়ার শেষ হয়ে যায়,
নিজের লগে কিছু করার মতো সামর্থ্য থাকে না মাসের শেষে। মনে হোকা না যে আমি ও কামটা করতাম, করার আগে পরিবারের অন্য খেরোর কোনো কাম পেন্ডিং রয়েছে নি, খেরোর কোনো আশা পেন্ডিং রয়েছে নি, ওটা চিন্তা করতে লাগে। যদি দেখা যায় বলে না আমার ওয়াইফে কইসলা যে তাই রেস্টুরেন্টে গিয়ে খাইতা, তখন নিজে হয়তো ফ্যান্টেকও নাই, শার্টেকও নাই লোয়ার মতো, স্তরি মারিয়া হোক আর দইয়া হোক চলা লাগে, ওয়াইফের নিয়ে চাহিদাটা পূরণ করতে লাগে, তোমার রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে লাগে। রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে গিয়ে 2000 টাকা বিল হয়, 2500 টাকা বিল হয়। আর যে বিলটা আমরা পে করতে লাগে, আর আমরা খামো আইয়া পুরা মাস 30 দিন আমরা যে মাঝে যে খানি যাটা খাই, এই খানিত আমরা 200 টাকা 300 টাকা খরচ করি আসতে মাসে। কিন্তু রেস্টুরেন্টের এক হপ্তাহ খাইবার লাগে আমরা গিয়া খরচ করিলাই 2000 টাকা। এটা শুধু জিম্মাদারির কারণে খরচ করতে লাগে বা পরিবারের মুখে একটু হাসি ফুটাইবার লাগে খরচ করতে লাগে। যদিও আমরা করি না, তে হয় মন বেজার, আনালে মুখ বেজার, আনালে আরো কিছু বেজার। এটা আমার উপরে জিম্মাদারি লইয়া আমার উপরে একটু চাপ হইব বুঝিয়াও করে যাইতে কি লাগে। হ্যাঁ, নিজের খাম যেটা আছে, মনে করো ফ্যান্ট লওয়া শার্ট লওয়া, এটারে ফিসে ফেলাই দিলে আচ্ছা আগামী মাসে আমি করবো, আগামী মাসে লইলাম। আগামী মাসেও গিয়া দেখা যায় আরো কোনো একটা ইস্যু আই গেছে, হয় খেরোর বেমার, আনাইলে আরো কোনো একটা ইস্যু বা আরো কোনো একটা চাহিদা বাড়ি গেছে। মা কিমান কই দিলে বলে এক কাম করো তুমি চেয়ার দোকান লওয়া লাগে, আমার দোকান চেয়ার লইতাম। তখন তুমি সেটা দেখবা তোমার ইনকাম বেড়াচড়া করে দেখবা তোমার চেয়ার ওয়ার লইয়া আর নিজে আবার ফ্যান্ট লওয়ার ব্যবস্থা থাকে না। তখন হেরিয়া আবার ফ্যান্ট লওয়ারে আরো 1 মাস পিছানি লাগে, আচ্ছা এর 4 মাসে নাই লইমু, অবধি চলি যাই। ওরকম আমরা চলতে লাগে বাই জীবন। আমরা জীবন অত সহজ নাই যেরকম মেয়েরা মনে করে। খালি ওয়াইফরে নিয়ে দামি দামি রেস্টুরেন্টও খাবাইলে মুখে হাসি উঠানি যায় না। 1.5-2 মাসে তারা কাপড় একবার লইয়া দেওয়া লাগে। দেখবা আলমারি বড়া কাপড়, আলমারি বড়া কসমেটিক, এরপরে লোয়া লাগে। হতা লাগাইবার সময় নাই, এরপরে নয়া লোয়া লাগে। তুমি কিমান কাপড়ের ড্রেস লই দিবা 1000-1200 টাকার ভিতরে, শার্টে ফ্যান্টে লগে সিগা গেঞ্জি ঘুমাইবে, কিন্তু তারার কাপড়েগুলো হাত লাগলে 3000-3500। খালি কাপড় লোয়াত গিয়া শেষ নি, লগে কসমেটিক লইলা, ওটা লইলা, ওটা লইলা, আর খালি বউরে দিয়া শেষ করতে আর বাইনি। বইনরেও দেওয়া লাগবো। বইনে কইব ভাইয়া খালি ভাবিরে চাইয়া চাইয়া দিই, আমরা রে দিতরা না। ও তুমি বইনের মুখে হাসি উঠাইতে সময় বইনরেও দেওয়া লাগে। ও 1.5-2 মাসে তারার মার্কেটিং একবার করাত গেলে দেখবা তোমার 10-15 হাজার টাকা খরচ হয়ে আসছে। ও তুমি অন্তকে সঞ্চয় করতে গেলা আর তোমার আগে দিয়ে লইয়া যাইতে গেলা। এরপরেও তো তুমি তার আশা ফুরা করতে লাগবো। যদি আশা ফুরা করো না, তে দেখবা দরবার মুখ ফুলা, নাইলে হতার সমস্যা। হ্যাঁ, তে হইতে হইতে খাবারেও দিন না, এই সিনানো মাতে ফাইলায় ফাইনি না ফায় না। আর তো শুধু শেষ নাই, ও তুমি তার কথা মার্কেটিং করিয়া শেষ করিয়া এর বাদেও তোমার টেকা বাঁচাইতে লাগবো। কারণ তুমি বিয়া করছো, আইজ না হইলে খাইল তুমি বাপ বনবাই, তখন জিম্মাদারি বাড়িব তোমার উপরে। ফুয়া ফাও ফুলি ফাও যেও ফাও না কেন, এর লাইফ সেট করার চিন্তা থাকবো। ফুয়া হইলে তারা কিলা ফলাইতে, কিলা মানুষ বানাইতে, তার কিলা চাকরি একটু ধরাইতে বা একটা বিজনেসও লাগাই দিতে, মোটামুটি তারে একটা লাইন করা পর্যন্ত তোমার জিম্মাদারি। ইনো গিয়া প্রায় কয়েক লাখ টাকা খরচ হয়। একটা মেয়ে যদি হয়তো এগুলো ফলাইয়া মানুষ বানাইয়া তুললায়, এরপরে এগুলো বিয়া দিয়ালে তোমার জিম্মাদারি শেষ। বিয়া দিতে গিয়ে শুধু খালি অত ইজিলি বিয়া দেওয়া যায় না। বিয়া দেওয়াত লাগিয়ালে কয়েক লাখ টাকা খরচ হয়, মাল মাথা দিয়া দেওয়া লাগে, কমসে কম 5-7 লাখ টাকা বিয়াত খরচ হয়। তো এটা সব টেকাও তুমি আগে সব বউর ডিমান্ড, বনির ডিমান্ড, বাইর ডিমান্ড, মার ডিমান্ড, সব ডিমান্ড পুরা করিয়া গিয়াও তুমি টাকা সেভিং করিয়া তুমি কামিগুণ করতে লাগবো যে কোনো অবস্থায়। যদি করতে পারো না, তো দেখবা অশান্তি করো। আর খালি মেয়েরে বিয়া দিয়া তো শেষ না, এগুলো খোঁজ খবর তো নেওয়া লাগে। খোঁজ খবর নেওয়াত গিয়ে আরও কত খরচ। এখন যে প্রথা চলের মনে করো মশা কষা এই সেই দেওয়া লাগে, এক সিজনও একবার মশা দেওয়াত লাগে 10,000-15,000 টাকা খরচ। তে সব বাপে বহন করে যাওয়া লাগে। এরপরে আরও কতটা জিম্মাদারি অকল আছে। বোন তোর খবর লইতায়, ফুফুন তোর খবর লইতায়। ফুফুন তোর খবর লো না, তে ফুফুন বেজার। আজ বাই নাই করি দেখানি বাই ফুতে খবর লন না। আজ আমার বাই থাকতা, আমার আব্বা থাকতা, আন্দা হইলে তো বছরের মুড়ো বলে একবার আইলে অনে ওটা দেখা আনি আন না, সান না। হ্যাঁ, নানান মাতে ফায়। তাহলে সব চালাইয়া যাইতে লাগে বাই জিম্মাদারির উপরে, জিম্মাদারি আমরার উপরে। এরপরেও সর্বশেষে আমরা মুখ হাসি থাকে, আর আমরা হাসিও দেখি আমরা মনে করে যে আমরা জীবনে কোনো কষ্ট নাই, এরা তো বড় সুখে আছে। হ্যাঁ, এরপরে একটা একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরিয়াও তো শান্তি নাই, খালি যে মরি যাবা আর শেষিলানি। সরুতে এখন বালা মানুষ বানাইয়া যাও না, বালা করে এগুন ধরে তুমি যদি বালা শিক্ষিত করিয়া যাও না, তো এগুনতে ফল ফসাদ করবা। মরিয়া আনলেও তুমি খবর থাকিও গাইল খাইতে লাগবো। হমুকে 2 হুর্দা বানাইয়া তৈরি গেছিল, ইয়াল্লা রাখরা না মানুষের তাই তোমার শীতম দিয়া। হ্যাঁ, তার লাগিয়া কত সমস্যা আমরা জীবনে আছে রে বাই, এটা আর হইবার নাই। যাওক, এটা আর গপ করিয়া লাভ নাই। মেয়েরা যখন মনে করতে দেও, আর আমরা যেরকম চলিয়ে যাই আর মুখে হাসি লইয়া চলতে থাকি, কোনো সমস্যা নাই। তবে আরেকবার আমরা ওলা গফ বইয়ে আমরা আলোচনা ওখান করবো যে কোন কোন কারণে ছেলেরা খান্দে বা কোন কোন সময় ছেলেরা খান্দে।
আমরা ছেলেরা খান্দা তো তারা দেখুন না হুম হুম এলাও সিচুয়েশন ক্রিয়েট হয় ওই সময় খান্দিতে বাধ্য হইতে লাগে আমরা তো ওলা কোন কোন সিচুয়েশন আয় ওলা 10-12টা সিচুয়েশন লইয়া আমরা আলোচনা করবো করা দরকার কারণ তার মনে প্রশ্ন আইব তো কিতার লাগি খানতে কিন্তু প্রশ্ন আইব এই ভিডিও দেখার পরে তো এইগুলো আমরা পরবর্তী ভিডিওত আলোচনা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ